হেনরি ওলঙ্গা মনে পড়ে এই নামটা? আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি 1998 সালের এক রাতে, যে সময় শারজাতে ভারত মুখোমুখি হয়েছিল জিম্বাবুয়ের, এবং হেনরি ওলঙ্গার একটা বাউন্সারে ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকার তার উইকেটটি ছুড়ে দিয়ে এসেছিলেন। এবং তার ঠিক 36 ঘন্টা পর ফাইনাল ছিল, এবং ফাইনালেও জিম্বাবুয়ের মুখোমুখি হয় ভারত। আর সচিন টেন্ডুলকার তিনি নিজে বলেছেন পরবর্তীতে যে তার জীবনের সবথেকে অসহনীয় 36 ঘন্টা তিনি পার করেছেন ওই সময়টা, ওই ফেজটায়। তার কারণ এটাই যে হেনরি ওলঙ্গা আউট হওয়ার পর এমন অঙ্গভঙ্গি করেন যেটা সচিন মেনে নেননি, এবং তারপরে ওডিআই ফাইনালে, সেই ওডিআই ফাইনালে সচিন টেন্ডুলকার কিন্তু নিজের রূপ দেখিয়েছিলেন। আর সেই ম্যাচ থেকেই, মানে যে ম্যাচে সচিনকে আউট করেছিলেন হেনরি ওলঙ্গা, তারপর থেকে কিন্তু হেনরি ওলঙ্গার নামটা গোটা বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে পড়ে। তবে কি হয়, অনেক সময় উদীয়মান তারকারা কোথায় যে হারিয়ে যায় আমরা কেউ জানিই না। এই হেনরি ওলঙ্গা এখন কি করেন কেউ জানেন? হেনরি ওলঙ্গার কথা বলতে গেলে আরেকটু বলে দিই যে 2003 বিশ্বকাপ সাউথ আফ্রিকার মাটিতে, সেই সময়তে জিম্বাবুয়ে যেটা চলছিল, মানে যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে জিম্বাবুয়ে সরকার যে মানে যেভাবে যাচ্ছিল, সেটার তীব্র প্রতিবাদ করে এবং কালো ব্যাচ পরে তিনি খেলতে নামেন। এবং তারপর অ্যান্ডি ফ্লাওয়ারও কিন্তু সেই পথ অনুসরণ করেছিলেন। আর এটার খেসারত দিতে হয় হেনরি ওলঙ্গাকে। তাকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার হুমকি দেওয়া হয়, খুন করার হুমকি দেওয়া হয়, এবং তারপর তিনি দেশ ছেড়েও দেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি গান গেয়ে সংসার চালাচ্ছেন। গান গাইছেন অস্ট্রেলিয়ার কোনো বারে, অথবা কোনো দূর গ্রামে, কোনো ক্রুজে, অথবা কোনো স্কুলে। এটাই এখন হেনরি ওলঙ্গা করছেন। একসময় সচিন টেন্ডুলকারকে আউট করা বোলার গান গেয়ে জীবনযাপন করছেন। ক্রিকেটারদের মানে কখন যে মহাতারকা হন এবং কখন যে ট্র্যাজিক নায়ক হন, এটা কিন্তু বলা একেবারেই যায় না মানে যদি প্রথম দিকে আমরা তার কেরিয়ার দেখি। আরেকটা রেফারেন্স দিতে পারি, ক্রিস কেন্স, দুর্ধর্ষ ক্রিকেটার। 2000 আইসিসি নকআউট টুর্নামেন্টের ফাইনাল আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়াকে একদম দুমড়ে মুচড়ে ফেলেছিল। সেই ক্রিস কেন্সের অবস্থাও কিন্তু ভালো না। আর্থিক অবস্থা মানে যদি না বলি ওটাই ভালো। তাই হেনরি ওলঙ্গার মতো পরিণতি বা ক্রিস কেন্সের মতো পরিণতি আরও অন্যান্য ক্রিকেটারদের হোক, এটা আমরা কেউই চাই না। তাদের সেই সুখস্মৃতিগুলো থেকে যাবে, এবং তাদের সেই লড়াইগুলো আমরা বারবার সেই ফ্ল্যাশব্যাক মোমেন্টগুলো দেখব এবং স্মৃতিচারণ করব।